সেই সুরের রেশে টেনেই সুন্দর কিছু লোকগান দিয়েই আজকের সন্ধ্যাটাকে আরও ব্যাপকতর মাত্রায় আনন্দঘন করা যাক। তাই এবার মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বপন বসু মহাশয়কে, যিনি লোকগান পরিবেশন করবেন। ওনার সাথে কিবোর্ডে আছেন ইন্দ্রজিৎ দাস মহাশয়, তাল বাদ্যে আছেন শুভ্র ব্যানার্জি মহাশয় এবং পার্কেশনে আছেন প্রদীপ সাহা মহাশয়। স্বপন বসু মহাশয়ের গানের ধারায় আজ নিরসন হোক সকল ক্লান্তি। স্বাগত জানাই মঞ্চে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের স্বপন বসু মহাশয়কে। এখন আমাদের বিদ্যালয়ের তরফ থেকে কিছু স্মারক ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন স্বপনবাবু তার টিমকে। বরণ করবেন মহারাজ মহিধরানন্দজি, আমাদের গোপাল মহারাজ। মহারাজ আমরা শুনে নেব স্বপন বসু মহাশয়ের পরিবেশনা। নমস্কার, আপনারা আমার প্রণাম নেবেন। মহারাজদের আমি বলছি আমার অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা আমাদের সকলের তরফ থেকে আপনাদের জানাই। আর রামকৃষ্ণ মিশনে গাইতে আসা বিশাল সৌভাগ্যের। এখানে যারা ছাত্ররা রয়েছে তাদেরকে আমার অনেক ভালোবাসা, অনেক স্নেহ জানাই। আমাদের লোকগান, আমি যখন তোমরা বলবো মাঝে মাঝে গান, এখানে তোমরার উপস্থিতি বেশি, তো তাই বুঝে নেবে যে আমি তোমাদের ছোটদের প্রতি বলছি। তাই আমি সাধারণভাবে তুমি শব্দটাই সম্বোধন করছি তোমাদের কারণে, এবং সেটা আমাদের মহারাজরা, আমাদের গুরুজনেরা সেটা বুঝবেন। তোমরা জানো যে এই লোকগান, লোকগান আমরা কিন্তু স্বাভাবিকভাবে বলি যে এটা অশিক্ষিত মানুষের গান, কারণ তারা যেহেতু নিরক্ষর। কিন্তু নিরক্ষর হলেও একটা মানুষ অশিক্ষিত হয় না, তার সবচেয়ে বড় দৃষ্টান্ত আমাদের এই লোকগান। এই যে লালন বা গগনহর করা, এই যে গান, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে হারাই সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে গগনহর করার গান থেকে চলে গেলাম রবি ঠাকুরের। রবি ঠাকুর যাদের কাছে দীক্ষিত, তার ঋণ স্বীকার করেছেন, তারা কিন্তু নিরক্ষর। জীবনবোধ একটা মানুষকে তৈরি করে। আর তোমরা কত ভাগ্যবান, এমন একটা জায়গায় এসেছো যেখানে লেখাপড়াও শিখছো, শুধু অক্ষর পরিচয় নয়, এখান থেকে বড় বড় পণ্ডিত বিজ্ঞানী হচ্ছ তোমরা। আবার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে মূল্যবোধ, ভালোবাসা, যা আমাদের হারিয়ে যাচ্ছে। তার সঙ্গে ডিগ্রির কোনো সম্পর্ক নেই, সম্পর্ক রয়েছে মননের। তাই আমরা লোকগান গাই, যে গানে বন্ধু খোঁজে তারা। বেশি রিভাব দিও না ভাই, বেশি রিভাব দিও না, হয়তো কথাগুলো পরিষ্কার যেন থাকে। গানের শুধু সুর লয় নয়, কথার একটা বিশাল গুরুত্ব রয়েছে।
তাই সে বন্ধু খোঁজার গান। আমি মরমে মরি কারে প্রকাশ করি, কারে জানাই মনের বেদনা। বাজারে গেলে কত জিনিস মিলে, বন্ধু গেলে বন্ধু মেলে না। সব কিছু হাটে বাজারে পাওয়া যায় না। বন্ধুত্ব মননের, সেই বন্ধুত্বের গান। এই যে গায়ক শ্রোতার মধ্যে সম্পর্ক অনেকটা রাধাকৃষ্ণের মতো, অনেকটা সেই বন্ধুর মতো। এই যে পথের গুরুত্ব কোথায়? পথিক ছাড়া, পথিক এলেই পথের গুরুত্ব। একের সঙ্গে একের অঙ্গাঙ্গি জড়িয়ে রয়েছে। তাই আমাদের প্রথম গান বন্ধুত্বের গান। আমি মরমে মরি কারে প্রকাশ করি, কারে বোঝাই মনের বেদনা। আমি মরমে মরি কারে প্রকাশ করি, কারে বোঝাই মনের বেদনা। বাজারে গেলে কত জিনিস মিলে, বন্ধু গেলে বন্ধু মিলে না। বাজারে গেলে কত জিনিস মিলে, বন্ধু গেলে বন্ধু মিলে না। ও গো বন্ধু গেলে বন্ধু মিলে না। আমি মরমে মরি কারে প্রকাশ করি, কারে বোঝাই মনের বেদনা। ফুলের মতো মরশুমে ফুটে ওই কাজল ভ্রমর হতে আমি আর পারলাম কই। ফুল যে ফুলের মতো মরশুমে ফুটে ওই কাজল ভ্রমর হতে আমি আর পারলাম কই। বন্ধু বিনে এ কথা কারে কই, বন্ধু বিনে এ কথা কারে কই, কারে জানাই মনের বেদনা। ও গো বন্ধু গেলে বন্ধু মিলে না। আমি মরমে মরি কারে প্রকাশ করি, কারে বোঝাই মনের বেদনা। পথ যে পথের মতো পথে একা পড়ে রয়, পথের পথিক এলে পথ তার সাথে হয়। পথ যে পথের মতো পথে একা পড়ে রয়, পথের পথিক এলে পথ তার সাথে হয়। পায়ে পায়ে পথ পথ চলে, পায়ে পায়ে পথ পথ চলে, কোথায় যে শেষ তার জানে না। ও গো বন্ধু গেলে বন্ধু মিলে না। আমি মরমে মরি কারে প্রকাশ করি, কারে বোঝাই মনের বেদনা। বাজারে গেলে কত জিনিস মিলে, বন্ধু গেলে বন্ধু মিলে না। বাজারে গেলে কত জিনিস
জিনিস মিলে, বন্ধু গেলে বন্ধু মিলে না, ও গো বন্ধু গেলে বন্ধু মিলে না। আমি মরমে মরি, কারে প্রকাশ করি, কারে বুঝাই মনের বেদনা। আমি মরমে মরি, কারে প্রকাশ করি, কারে বুঝাই মনের বেদনা। আমি মরমে মরি, কারে প্রকাশ করি, কারে বুঝাই মনের বেদনা। হ্যাঁ, এটা ঘুমই হচ্ছে। কি সমস্যা বলো, কি করতে হবে? ঠিক হয়ে গেলে হাতটা ছেড়ে বসে থাকে, মানে না না, হাত সারাক্ষণ পড়ে যাবে, যখন ঠিক হয়ে যাচ্ছে একদম হাত দরকার হলে বলবো, মনে হয় ধরবে না। এই যে বললাম আমাদের গান, লোকগান, ধীরে ধীরে আমরা উত্তরণে যাব আস্তে আস্তে। লোকগানের বিষয় শুধু শুধু গান নয়, লোকগানটা আর 5টা গানের থেকে আলাদা এই কারণে এটা একটা বিষয়। এই যে চারিদিকে উড়াল সেতু, দেশের অগ্রগতি হচ্ছে, আর তার নিচে কত অস্থায়ী মানুষের বসবাস আমরা কি লক্ষ্য করেছি? নিশ্চয়ই করেছো তোমরা। সেরকম একটা অনেক উড়াল সেতুর নিচে ঝোপড়া বস্তি, মানে চটের থলে টাঙিয়ে সকালবেলা ছেঁড়া জামা কাপড় পরে একটা চটের থলে নিয়ে একটা ছোট্ট ছেলে বেরিয়ে পড়ে, অনেক ছোট্ট ছেলে বেরিয়ে পড়ে, তারা কাগজ কুড়িয়ে বেড়ায়। এই আমাদের বাড়িতে নানা ফেলে দেওয়া কাগজ, লেখাপড়া বইয়ের পাতা, সে তখন খুলে পড়বার চেষ্টা করে, কিন্তু পড়তে পারে না, কারণ তার অক্ষর পরিচয় নেই। কিন্তু তার ইচ্ছে করে যে একদিন সেই এই লেখাগুলোর কি মানে বোঝবার জন্য সে পুরনো কাগজ খুলে সে পড়ে। সেরকম অবস্থা তাকে এক কবি বন্ধু এসে, আমাদের এক মৃদুল দাশগুপ্ত তার নাম, তাকে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তোমার কি নাম, কোথাও তোমার বাড়ি, তোমার বাবা কি করেন? তখন তার উত্তর মৃদুলের কলমে কবিতার মতো হয়ে যায়। সে তখন বলে, নাম বলেছি, ধাম বলেছি এবং বয়স কত, নাম বলেছি, ধাম বলেছি এবং বয়স কত, সেই সঙ্গে এও বলেছি মা হয়েছেন গত। 10খানা আঁক কষতে দিলে একটা হবে ভুল, আঁক মানে হচ্ছে অঙ্ক। 10খানা আঁক কষতে দিলে একটা হবে ভুল, তাও আমায় নিতে নারাজ এই তোমাদের স্কুল। কারণ আমার প্যান্টে ফুটো, জামার কলার ফাঁসা, উড়াল সেতুর নিচে আমার পাখপাখালির বাসা। বাবা উধাও পুলিশ ভ্যানে, আমি তখন ছোট, মরার আগে মা বলেছেন মানুষ হয়ে ওঠো। সেই কারণেই বই পড়েছি, এই পথ পুরনো বই, তোমার সঙ্গে আজকে না হোক কালকে তো খেলবই, কালকে তো খেলবই, কালকে তো খেলবই। অনেক অনেক আদর জানাই তোমাদের, অনেক ভালোবাসা জানাই। কত সুন্দর মন তোমাদের, যে ছোট্ট ছেলেটার মনের কথা কি সুন্দর করে বুঝতে পারলে। তার জন্য তো এমন একটা প্রতিষ্ঠান তোমরা পেয়েছো ভাগ্য করে। আমরা প্রার্থনা করি হাজার হাজার ছেলেমেয়ের আগামী দিনে যেন এরকমভাবে আরও সুযোগ পায়। আমরা শ্রদ্ধা জানাই রামকৃষ্ণ মিশনের যারা সেবা করছেন তাদেরকে, মহারাজদের, তাদের ভাবনাকে। তাই সেই ছোট্ট ছেলে যাদের অক্ষর পরিচয় নেই, আছে বুক ভরা গান, আর তাদের সঙ্গে গলা মিলিয়ে আমরা গাই সেই গান। আর তোমরা সবাই না হলেও কেউ কেউ তালে তালে গাইতে পারো আমাদের সঙ্গে। আর একটা কথা আগে আমি বলে দিই, এরপরে কিন্তু আমাদের অনেক খুব
দুতলয়ের গান, খুব মজার গান, নাচের গানের মতো আছে, কিন্তু তোমরা কিন্তু সেই জায়গাটাকে একটু সংযম রেখো। নাচবে হৃদয়, বুঝলে, শরীর নয়। মনের আয়না মেলিয়া দেখলে ঘায়, দেহের কপাট খুলিয়া দেখলে ঘায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়? মনের আয়না মেলিয়া দেখলে ঘায়, দেহের কপাট খুলিয়া দেখলে ঘায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়? যেমন শিঙি মাছে কাটা বিধিলে বিষে অঙ্গ জ্বলে যায়, যেমন শিঙি মাছে কাটা বিধিলে বিষে অঙ্গ জ্বলে যায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়? মনের আয়না মেলিয়া দেখিলে ঘায়, দেহের কপাট খুলিয়া দেখিলে ঘায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়? যেমন মনের মাঝে গুণ ধরিলে সর্ব অঙ্গ ভেঙে যায়, যেমন মনের মাঝে গুণ ধরিলে সর্ব অঙ্গ ভেঙে যায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়? মনের আয়না মেলিয়া দেখিলে ঘায়, দেহের কপাট খুলিয়া দেখিলে ঘায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়? একবার মনের মানুষ চলিয়া গেলে আর তো ঘুরি আসিবার নয়, একবার মনের মানুষ চলিয়া গেলে আর তো ঘুরি আসিবার নয়, মনের মানুষ কোথায় পাওয়া যায়? মনের আয়না মেলিয়া দেখিলে ঘায়, দেহের কপাট খুলিয়া দেখিলে ঘায়, মনের মানুষ কোথায় পাওয়া যায়? মনের মানুষ কোথায় পাওয়া যায়? মনের মানুষ। এই রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায়। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বুঝিয়ে
আগে কি সুন্দর দিন কাটাইতাম। তার মানে তোমরা চাও যে আগের যা যা ভালো সেটুকু থাক। আগে মোবাইল ছিল না, এখন মোবাইল এসছে, তার ফলে কি হয়েছে, আমরা আর কেউ কারোর কাছে গিয়ে দেখা, কেউ একটু অসুস্থ রয়েছে, আমরা SMS করে দিই ভালো থেকো। মা বাবা কেউ দূর থেকে, কেউ কেউ চাকরি পেয়ে বা কোথাও দূরে গেছে, বা কেউ কোনো আত্মীয় কেউ দূরে আছে, আমরা SMS করে দিই ভালো থেকো। এমনকি প্রণাম নিয়েও SMS করে দিই। কাছে এসে মেশে না কেউ, সব SMS এসে চলে, তাই না? কিন্তু সেটাও থাকবে, আমাদের সব প্রযুক্তি থাকবে, কিন্তু পুরনো মূল্যবোধ ভালোবাসা সেগুলো থাকবে। সেই সময়ের মানুষ যখন কাকে বলে মেম্বার, কাকে বলে পার্লামেন্ট, তারা জানতো না। মানুষের ভালোবাসা ছিল। ধর্ম তো যার মতো ধর্ম, সবচেয়ে বড় ধর্ম তো মনুষ্য ধর্ম, তাই না? এই যে আমরা ছোটবেলা থেকে শুনেছি সবার উপরে মানুষ সত্য, কিন্তু কেউ কেউ কোনো মানুষ সেগুলো মানে না, তার জন্য আমাদের যত বিভেদ তৈরি হয়। কিন্তু আমরা সেই শাহ আব্দুল করিমের গানে আমাদের আত্মশুদ্ধি ঘটাই। আমাদের আচ্ছা, একটা অনুরোধ তোমাদের করা যায়, যখন ফিরে আসবে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গাইতে পারবে আমাদের সঙ্গে? দুবার করবে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গলা মিলে আমাদের সঙ্গে, হ্যাঁ, ভালো লাগবে যখন ফিরে আসবে। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম। হায়রে মিলিয়া বাউলা গান সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম। হায়রে মিলিয়া বাউলা গান সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। হায় রে বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান সারি গান আনন্দের তুফান, বাউলা গান সারি গান আনন্দের তুফান গাইয়া সারি গান তাও শোনাইতাম। হায় রে গাইয়া সারি গান তাও শোনাইতাম। সবাই মিলে আগে কি সুন্দর দিন কাটাইতাম বাবা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হায় রে হিন্দু বাড়ি তো দুর্গা পূজা হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কে হবা মেম্বার কে বা মিনিস্টার, কে হবা মেম্বার কে বা মিনিস্টার, আমরা কি এসবের নাম জানিতাম। হায় রে আমরা কি এসবের নাম জানিতাম। আগে কি সুন্দর
সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইলাম হাইরে করিয়ে ভাবো না সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইলাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কই লুকাইলাম হাইরে করিম দিনহীন কই লুকাইলাম আগে কি সুন্দর দিন কাটাইলাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইলাম আগে কি সুন্দর দিন কাটাইলাম আগে কি সুন্দর দিন কাটাইলাম গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম হাইরে মিলিয়া বাউলা গান সারি গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বাহ 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 মন ভরিয়ে দিলে তোমরা মন ভরিয়ে দিলে অনেক সুন্দর খুব ভালো চল মিনি আসাম যাব দেশে বড় দুঃখ রে গানটার একটা ছন্দ আছে ভালো লাগে আছে কিন্তু ঘটনাটা কিন্তু খুবই বেদনার মর্মান্তিক সেই সময়ের গান আসলে গান তো শুনতে সুন্দর লাগে অনেক গানই ভালো লাগে কিন্তু তার মধ্যে দুঃখ মিশে থাকে যেমন এই চা বাগানে এই চা বাগান তখন তো আমরা জানতাম না চা কাকে বলে এই চা প্রথম আবিষ্কার হয় আসামের জঙ্গলে আসামের পাহাড়ে তাই সেই তখন ছিল ব্রিটিশ সরকার তখন তারা ব্যবসা ভাবলো যে কী করে চায়ের ব্যবসা করা যায় তখন তারা ঠিক করা হলো আমাদের জায়গা থেকে শ্রমিক সংগ্রহ শুরু করলো তারা যদুরামের মতো দালাল নানা গ্রামে নানা দূরে প্রান্তরে পাঠিয়ে দিল তারা গিয়ে সাধারণ মানুষকে গিয়ে বোঝালো ভুল বোঝালো তারা নানা লোক দেখালো আরে তোরা এখানে দুঃখে আছিস ভুখে আছিস আসাম দেশে চল তোদের সুখ মিলবে টাকা মিলবে আর সাধারণ সরল মানুষ অভাবী মানুষ বাড়িতে ছোট্ট মেয়ে আছে মিনি তার নাম বাবা মায়ের স্বপ্ন মিনিকে একটু লেখাপড়া শেখাবে তাই তারা পাড়ি দিল আসামে সামান্য চাওয়া হয়তো মিনিকে পুঁটি মাছ ভালোবাসে মিনি আর বাবা মা মিনির বাবাকে একটু ঝোল দিলেই হবে আর কিছু চাই না এই সামান্য চাওয়াও যখন মেটে না উল্টো যখন মেলে সর্দারের কড়া চাবুক তখন তাদের গানের কলিজায় পাল্টে যে মানুষগুলো বলেছিল চল মিনি আসাম যাব দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়াল সবুজ কিন্তু স্বপ্নভঙ্গের পর সেই গানের কলি হয়ে যায় কোরমারা যেমন তেমন পাতা তোলা কাম গো হায় যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আসাম এই গানের সূত্র ধরে কিন্তু জানা আমাদের ইতিহাসের পাতায় এগুলো নেই গান সত্যি কথা সত্যি প্রকাশ করে সেই মানুষের গান নানা বঞ্চনার মাঝে তারা এখনো বিশ্বাসের গান গায় স্বপ্ন দেখার গান গায় চল মিনি আসাম যাব
চল মিনি আসাম যাব দেশে বড় দুঃখ রে চল মিনি আসাম যাব দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে মিনি চা বাগান ভরিয়া আসাম দেশে রে মিনি চা বাগান ভরিয়া চল মিনি আসাম যাব পাতা তুলা কাম গো হায় যদুরাম হাতি দিয়া পঠাইলি আসাম হায় যদুরাম হাতি দিয়া পঠাইলি আসাম চল মিনি আসাম যাব পুঁটি মাছ কায়া কুলার তেল গো এক পয়সার পুঁটি মাছ কায়া কুলার তেল গো মিনির বাপে মাঙ্গে যদি আরই দিব ঝোল গো মিনির বাপে মাঙ্গে যদি আরই দিব ঝোল গো চল মিনি আসাম যাব সরদার বলে কাম কাম বাবু বলে ধৈরে আন সরদার বলে কাম কাম বাবু বলে ধৈরে আন সাহেব বলে লিব পিঠের চাম রে যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আসাম সাহেব বলে লিব পিঠের চাম রে যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আসাম চল মিনি আসাম যাব দেশে বড় সুখ রে আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া আসাম দেশে রে মিনি চা বাগান এখানে আমার ছাত্র শ্যামকল্যাণ এসছে, কাছাকাছি থাকে। সে আমাকে আগে থেকে বলে রেখেছে, দাদা ওই গানটা হাওয়ার গাড়ি গানটা শুনবে, হাওয়ার গাড়ি চললে গেল রে, কি সুন্দর গানটা একটা, সেই গানটা শোনায়। এই যে আমাদের লোকগান যেমন আছে, লোকনাট্যও আছে। লোকনাট্যে সেই আলকাপ, এটা হচ্ছে মুর্শিদাবাদ অঞ্চলের লোকনাট্য। সেখানে কথায় কথায় খেলায় খেলায় তারা নাটক বানিয়ে ফেলে।
হঠাৎ দুজন বাজারের মধ্যে দাঁড়িয়েছে, হুট করে কথা নেই বার্তা নেই তারা নাটক শুরু করে দিল, মানে হঠাৎ করে ঝগড়া শুরু করে দিল। সবাই যারা ওখানকার স্থানীয় লোক তারা বুঝতে পারে এরা তো আল খাবেচ্ছে লোক, যেটা নাটক করছে। লোক জড়ো হয়ে যায়, হট করে হয়তো সে একটা বিড়ি ধরাবে, হট করে বিড়িটা জ্বলছে না, হট করে দর্শকদের মধ্যে দিয়ে বললো কারোর কাছে আগুন আছে, চেয়ে নিল। সেই চরিত্র কখনো ইচ্ছে হলো অনেকক্ষণ ধরে রয়েছে ডাব খাবে, ডাব খাবে, সেই ঝগড়া করতে কথা বলতে বলতে সে ডাব গাছের কাছে চলে গেছে, দর্শকটা তার পেছন পেছন চলে গেছে, ডাব গাছের নিচে দাঁড়িয়ে আছে, সে ডাব নামাচ্ছে, সংলাপ কিন্তু চলছে। আরেকজন সে জড়ো হলো, সেই কিন্তু অভিনেতা, সেও কিন্তু কেউ হয়তো স্নান করতে গেল, পাড়ের সব দর্শকরা দাঁড়িয়ে আছে, ওই চান করতে করতে কিন্তু কি সুন্দর ভাবনা না, এগুলো থেকে তো কত সুন্দর নাট্য তৈরি হয়। যাই হোক, এখানে এই গানটার মধ্যে যেটা রয়েছে, একটা মেয়ে অপেক্ষা করে আছে। গ্রামে দেখবে হয় না, সে দূর গ্রামের স্টেশন, তখন রেলগাড়ি, কয়লার ইঞ্জিন, অনেক পুরনো গান, ধোঁয়া উড়িয়ে চলে যায়, এই গোধূলির আলোয় ধুলো উড়িয়ে ট্রেন চলে গেছে, মেয়েটাকে দাঁড়িয়ে আছে, রোজই একই দৃশ্য। তার প্রিয় বন্ধু সে আসবে বলে প্রতিদিন সন্ধ্যায় অপেক্ষা করে থাকে। অনেক দিন ধরে আসে না তার বন্ধু, কিন্তু সে আশা ছাড়েনি। বন্ধুর কি হলো তখন তো কি করে জানবে তার খবর, কিন্তু সে দাঁড়িয়েই থাকে। হাওয়ার গাড়ি চইল্লা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। তুমি আমার আমি তোমার, বুঝেও বুঝো না রে বন্ধু, তুমি আমার আমি তোমার, বুঝেও বুঝো না। হাওয়ার গাড়ি চইল্লা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। হাওয়ার গাড়ি চইল্লা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। হাওয়ার গাড়ি চইল্লা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। তুমি আমার আমি তোমার, বুঝেও বুঝো না রে বন্ধু, তুমি আমার আমি তোমার, বুঝেও বুঝো না। হাওয়ার গাড়ি চইল্লা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না। খাইতে দিব হালুয়া লুচি, মুখের শোভা পান। খাইতে দিব হালুয়া লুচি, মুখের শোভা পান। শুইতে দিব ফুল বিছানা রে বন্ধু, গাইব মধুর গান রে বন্ধু, গাইব মধুর গান। হাওয়ার গাড়ি চইল্লা গেল রে আমার, বন্ধু আইলো না রে আমার, বন্ধু আইলো না।
গাইব মধুর গান। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার বন্ধু আইল না রে, আমার বন্ধু আইল না। এসো বন্ধু বাজাও তোমার দুতারারি সুর, এসো বন্ধু বাজাও তোমার দুতারারি সুর, আদর করে জুড়িয়ে দেব তোমার মনের যত দুঃখ বন্ধু, মনের যত দুঃখ। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার বন্ধু আইল না রে, আমার বন্ধু আইল না। তুমি আমার আমি তোমার বুঝেও বুঝো না রে বন্ধু, তুমি আমার আমি তোমার বুঝেও বুঝো না। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার বন্ধু আইল না রে, আমার বন্ধু আইল না। হাওয়ার গাড়ি চইলা গেল রে আমার বন্ধু আইল না রে, আমার বন্ধু আইল না। হাওয়ার গাড়ি চইলা গেল রে এবার আমরা একটা আমাদের বিশেষ ঠাকুরের গান গাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো কত ঠাকুর আছে, এমনিতেই বৃহস্পতি ঠাকুর, শনি ঠাকুর, আর আমাদের যার গান গাইব রবি ঠাকুর। ঠিক আছে? স্বরূপী নিয়ম কানুন মেনেই, এই যে বললাম না মূল্যবোধ, দেখো কত রকমভাবে সেই মূল্যবোধের ভালোবাসার কথা বলেছে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ছোটবেলা ভাবতাম আজ তো সোনার হরিণ, তার পেছনে ছুটবে না লোকটা, কত করে ভরি একবার ভাবুন। হ্যাঁ, কিন্তু বড় হয়ে বুঝলাম যে এ সোনা সে সোনা নয়, হৃদয়ে গলানো সোনা, সেই ভালোবাসা মূল্যবোধ, সেই হরিণ, সেই সোনার হরিণ যা তাকে সাজিয়ে রাখা যায় না, হাটে বাজারে পাওয়া যায় না, সেই সোনা। এটা এই চাওয়া কজন চায়? তাই তো সে নিজেকেই বলে যে সে কেমন পাগল, তোরা কত সুন্দর সুস্থ আছে, আমি কোন পাগল হলাম যে তার পেছনে ছুটছি, ছুটে ছুটে হয়রান হয়ে যাচ্ছে সেই ভালোবাসা মূল্যবোধের জন্য, সেটা পাবার জন্য। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সবাই বানা করে, কেন ওই পিছনে ছুটছ? না, ওই সোনার হরিণ পেছনে ছুটব। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই। আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।
জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারি খাওয়া লাগলো কেন মোরে। তোরা বাবার জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারি খাওয়া লাগলো কেন মোরে। আমার যা ছিল তা গেল ঘুচে, যা নেই তার ঝোঁকে, আমার পুরোই পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে। আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই। আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই। আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই। আমার সোনার হরিণ চাই। ও আচ্ছা আচ্ছা, ওটা একটু পরে গাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কচুরিপানার ফুল দিয়ে কিন্তু ভালো বড়া হয়, জানেন? আমি খেয়েছি, দারুণ বড়া হয়। যেমন বক ফুল দিয়ে, হ্যাঁ, নানা ফুল দিয়ে বড়া হয়, কচুরিপানা ফুল দিয়ে বড়া হয়। আর কচুরিপানা বিদেশে আমেরিকায় গিয়ে দেখেছি কি দাম তার, অ্যাকোয়ারিয়ামে তারা রাখে। হ্যাঁ, আমাদের পাঠিয়ে দিন, আমাদের কিন্তু নিয়ে যাও, সব সাফা করে দিয়ে নিয়ে যায়। আচ্ছা তাহলে, আচ্ছা যেগুলো বলছেন তো সেগুলো বুঝলাম। তাহলে ছাতা ধরো দেওরা গানটা গাইবো না? আচ্ছা তাহলে একটা কাজ করুন, আপনার যেটা বলেছেন গাইবো আমার উপর ছেড়ে দিন, আর তো 2-3টে গানের পর ওটা গাইবো, ঠিক আছে? তার আগে গেয়ে নিই। আর কারো তাড়া থাকলে বলুন, চলে যাবেন তাড়াতাড়ি কেউ? ও তাহলে তো ছেড়ে দিন, তাহলে ভরসা করে ছেড়ে দিন। সেই যে মেয়েটা, গ্রাম্য একটা মেয়ে, সে রিমিঝিমি বৃষ্টির দিনে, সে উৎসবের দিন তো, বৃষ্টি হবে কে জানবে, সে সুন্দর শাড়ি পরেছে, খোঁপা বেঁধেছে, সাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই গ্রামের একটা ছেলেকে ভালোবেসে বলছে যে আমাকে একটা ছাতা ধরো, আমার সব সাজ নষ্ট হয়ে গেল। দেওরা বলতে আমরা দেওর বুঝি, বাড়ির দেওর, কিন্তু ওখানে গিয়ে দেওরা মানে গ্রামের কোনো ছেলেকে, যেমন উত্তরবঙ্গে বলে চ্যাংড়া, এই চ্যাংড়া, ওটা কিন্তু ভালোবেসে বলে। যে দেওরা বলছে তুমি আমার একটা ছাতা ধরো, এই যে হাওয়া দিলে গাছের পাতা নড়ে, চাবুক মারলে টাঙিন ঘোড়াও ছোটে, তা আমি তোমাকে আর কত বলতে পারি, তুমি একটা ছাতা ধরো আমার জন্য। छाता धरा खेते ओरा, ऐसन सुंदर साड़ी खमर बीज के लैना। छाता धरा खेते ओरा, ऐसन सुंदर खोपा हमर बीज के लैना। रिमी झिमी पानिया बरस के लैना, रिमी झिमी पानिया बरस के लैना। ऐसन सुंदर खोपा हमर बीज के लैना। छाता धरा खेते ओरा, ऐसन सुंदर साड़ी कमर बीज के लैना। এই গাছ মধ্যে দেখলি পিপল গাছানা, গাছ মধ্যে দেখলি পিপল গাছানা। এরম বিনা বাতাসে পিপল পাত লড়ে না,
एरम बिना बतासे पीपल पातला रेना छाता धरा के देवरा ऐसन सुंदर साड़ी कमर भीज गेलैना छाता धरा के देवरा ऐसन सुंदर खोपा हमर भीज गेलैना मते देखली मागुर मछाना एरम बिना पानी मछ दूर खलेना एरम बिना पानी मछ दूर खलेना छाता धरा के देवरा ऐसन सुंदर साड़ी कमर भीज गेलैना छाता धरा के देवरा ऐसन सुंदर खोपा हमर भीज गेलैना टांगीन घड़ाना घरा माझे देखली टांगीन घड़ाना एरम बिना बतासे पीपल पादरा देना एरम बिना चाबू के घोड़ा दूर मारेना छाता धरा के देवरा ऐसन सुंदर साड़ी कमर भीज गेलैना रिमी झिमी पानिया बरस गेलैना रिमी झिमी पानिया बरस गेलैना ऐसन सुंदर खोपा हमर भीज गेलैना छाता धरा के देवरा ऐसन सुंदर खोपा हमर भीज गेलैना छाता धरा के देवरा ऐसन सुंदर साड़ी कमर भीज गेलैना छाता धरा के देवरा ऐसन सुंदर खोपा हमर भीज गेलैना ভাল করিয়া বাজান রে ঢাকুয়া কমলা সুন্দরী নাচে কি মুশকিল হ্যাঁ নাচের গান হ্যাঁ হৃদয় আমার ওই যে মনে মনে বলে দিয়েছি হৃদয় আমার নাচে রে আজকে সেই কমলা সুন্দরীর নাচ কেন নাচছে কমলা ঢাকুয়ার বাজনা শোনে এত সুন্দর তার বাজনা বাজনা তালে তালে সে নাচছে তার শাড়ির আঁচল তার নাকের নোলক দুলছে তার সে হেঁটে গেলে চেয়ে চেয়ে দেখতে হয় এবং সেই মাঝি মোল্লার যারা মাঝি যা হালুয়া হালুয়া যে হালুয়া কৃষক সেও তার নাচ দেখে সবই তো নাচে কিন্তু এটা একটা পুতুল নাচের গান সেই গান তার শাড়ির আঁচল রোদের আলো ঝিকমিক করে জ্বলে সেই হালুয়া হালুয়া যে হাল বয় কৃষক আমরা আগে হালুয়া জানতাম হচ্ছে যে খাবার জিনিস হালুয়া কিন্তু গান শিখতে গিয়ে বুঝেছি কত রকম ভাষা শিখেছি সে হালুয়া মানে হাল বয় কৃষক সে তার নাচ মুগ্ধ হয়ে দেখে সে দেখবে হাত দিয়ে ভেতরে হাত দিয়ে পুতুল এরম করে নাচে সেই পুতুল নাচের গান হ্যাঁ
এবার একটা অন্যরকম গানই যায়, হ্যাঁ, অনেক পুরনো গান। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, এটা একটা সিনেমা হয়েছিল এই লাইন, ফান্দে পড়িয়া বগা, সেটা নয় কিন্তু, এটা অনেক পুরনো গান। এই লাইনটাকে নিয়ে করেছে একটা বগাবগির কাহিনী। বগাবগি মানে পুরুষ বক আর বগি স্ত্রী বক, তারা মাছ ধরতে যায় ধরলা নদীর তীরে, ধরলা নদীতে। সেখানে বগাবগির দেখা প্রথম, সেখান থেকে ভালোবাসা, সেখান থেকে ঘর বাঁধা। তা বগি এখন সন্তান সম্ভবা, সে এখন আর মাছ ধরতে যায় না, এখন মাছ ধরতে যায় বগা। কিন্তু তাকে দেখে শিকারীরা না ফাঁদ পেতে তাকে ধরে ফেলে একদিন। অনেক পা ছাড়ানোর চেষ্টা করে, সে বাঁচার চেষ্টা করে, পারে না। তারপর অসহায় হয়ে এক পা তুলে জলের ওখানে দাঁড়িয়ে থাকে। সেই ঘটনা দেখতে পেয়ে চকোয়া পাখি, ঠিক জটায়ুর মতো, কিন্তু সে কিন্তু ছোট্ট একটা পাখি, ছোট্ট, ভারী মিষ্টি দেখতে, তার তো অত শক্তি নেই, বাঁচাতে পারে না। সে গিয়ে বগিকে খবর দেয় যে বগি, তোমার বগাকে তো ধরে রেখেছে। বগি তখন উতলা হয়ে ওই শরীর নিয়ে সে উড়ে যায় বগার কাছে। ধরলা নদীর তীরে ধীরে ধীরে এসে নাবে, তাকে আপ্রাণ চেষ্টা করে ছাড়াতে, পারে না। দুজনের মুখোমুখি চেয়ে অঝরে অশ্রু ঝরে, অসহায় তারা। এই যে কাহিনী শোনালাম, এই বগাবগির কাহিনী, এ তো কোনো বগাবগির রচনা নয়, এটা মানুষের রচনা। বগাবগির নাম নিয়ে বলে, তাই না? এইভাবে অদৃশ্য ফাঁদে তো আমরা কিভাবে পড়ে আছি, ভাবা যায়? ফান্দে পড়িয়া বগা কান্দে, ফান্দে পড়িয়া বগা কান্দে, ফান বসাইছে ফান্দিরে ভাই, মুটি মাছ দিয়া, আরে মাছের লোভে বোকা বগা পড়ে উড়াল দিয়া রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ফান্দে পড়িয়া রে বগায় করে টানা টুনা, ওরে আহারে কুকুরার সুতা, হলু লোহার গুনারে, ফান্দে পড়িয়া বগা কান্দে। উড়িয়া যায় রে চকোয়ারে পঙ্খী, বগি বলে ঠারে,
বগি কান্দে বগি দেখিয়া বগা কান্দে বগা দেখিয়া বগি কান্দে। কি অসাধারণ ব্যালাড, কি সুন্দর সুন্দর গান। আচ্ছা, এবার আমরা তোমাদের অনুরোধে চলে যাই। আচ্ছা, আর তো দুটো গান গাইবো নাকি একটা গাইবো? দুটো। তাহলে নন্দলাল আর থাকিলে ডোবাখানা, না থাকিলে ডোবাখানা তো একটা গান আছে না? হ্যাঁ, ওটাও তো গাইতে হয়। তাহলে কোনটা আগে গাইবো আর কোনটা পরে গাইবো? আগে নন্দলাল, না? আচ্ছা, হ্যাঁ, না ছেলেরা তো ছেলেরা এত ভালো ছেলে থাকবে আমি জানি, কিন্তু আমাকে তো একটা সময় শেষ করতে হবে না? তখন হ্যাঁ, ফর্মে ফর্মে থাকতে থাকতে শেষ করা ভালো, তাই না বলো? হ্যাঁ, ফর্মে থাকতে বলো কি? আচ্ছা, এ তো পুরো আমার জীবনে সিলেবাস দিয়ে রেখেছে ছোট ছোট করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এত তো হবে না, যাক। আচ্ছা ভাই, নন্দলালটা করে সেরে নিই, বুঝলে? নন্দলালটা মাঝখানে একটু সেরে নিই। আগে একটা দুঃখের গান হয়ে গেছে তো, একটু তো বুকটা হালকা করি। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গা নামকে পাত্র পেলে জানতে চাও। মানে এটা তো শৈলী চৌধুরীর সৎপাত্র ছেলেবেলায় পেয়েছিলাম, হ্যাঁ, সেই গঙ্গারামকে। তারপর বড় হয়ে যে এরকম একটা অসাধারণ পাত্রর খবর পাবো, সেটা শৈলী চৌধুরীর অসাধারণ সৃষ্টি। শৈলী চৌধুরী এটা অজানা দিক, অনেকেই জানে না, তার এত মজার গান আছে না, কিছু মানে ভাবা যায় না, মানে চিন্তা করা যায় না, এত সুন্দর সুন্দর গান আছে তার। একটা এরকম তা দুটো চরিত্রের গলা। আমি সলিলদার সঙ্গে দীর্ঘদিন ছিলাম, আমি সলিলদা বললাম, সলিলদা দুটো গলার লোক যদি একজন আমার গলায় আমি করি কেমন হয়? স্বপন দারুণ হবে এটা। এটা উনি ভেবেছিলেন। আমার মানে এটা রচনা করবার সময় কিশোর কুমারের কথা আমার মনে হয়েছিল। যাক, আমি খুব ভাগ্যবান যে কিশোর কুমারের জায়গায় আমি গানটা গাইতে পেরেছি। উনি বলেন খুব ভালো হবে, তুই যদি দুটো গলায় করতে পারিস খুব ভালো হবে। তা সেইভাবে গানটা আমি করছি। দুটো লোকের গলা আছে, দেবদুলাল বয়স্ক লোক, প্রায় 90-90 হয়ে গেছে, দাঁত দাঁত পড়ে গেছে, তারপরে ঠান্ডার সময় গলা টলা ভেঙে একসা। হ্যাঁ, আর নন্দলাল সে ঘটকালি করে বেড়ায়। সে বলছে কেমন পাত্র, একটা পাত্র পেয়েছে, তার সে একে একে তার বিবরণ দিচ্ছে, ঠিক আছে?
ভাগ্য খুবই ভালো, খাঁটি সৎ ব্রাহ্মণের ছেলে, চোখ দুটো যা টেরা, একটা ঠ্যাং ঘোড়া, রংটা বেজায় কালো, নইলে পাত্র খুবই ভালো। তা হোকে বুঝলে নন্দলাল, কত তেমন ছড়ে ছলে কানা কিংবা খোড়া তাকেও বিচার করে থোড়া। জয় কালী বলে দাও ঝুলিয়ে বুঝলে নন্দলাল। তবে বুঝলে দেবদুলাল, আর একটু দোষ আছে তাতে ভাঙছে ব্রাহ্মণের রেয়াজ। সুযোগ পেলে ছেলেটা খাচ্ছে একটু আধটু পেঁয়াজ, একটু আধটু পেঁয়াজ। বলো কি নন্দলাল, ভেঙে ব্রাহ্মণের রেয়াজ, ছেলে কিনা খাচ্ছে পেঁয়াজ। না 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 না, বুঝলে দেবদুলাল, পেঁয়াজটা তো রোজ খায় না, এমনি ভালো ছেলে। পেঁয়াজটাকে একটু আধটু নেশা টেশা করলে, নেশা টেশা করলে। বললো কি নন্দলাল, আরে ছো শেষে কিনা পেঁয়াজ খেকো মাংস খেকো ছেলে। না 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 না, বুঝলে দেবদুলাল, নেশাটা তো রোজ করে না, এমনি ভালো ছেলে। নেশা করে মাঝে মধ্যে, নেশা করে মাঝে মধ্যে, কুসঙ্গে টু সঙ্গে গেলে, কুসঙ্গে টু সঙ্গে গেলে। বললো কি নন্দলাল, আরে ছা শেষে কিনা পেঁয়াজ খেকো মাংস খেকো মতো মাতাল চরিত্র কিনে ছেলে। না 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 না, বুঝলে দেবদুলাল, কুসঙ্গে তো রোজ যায় না, এমনি ভালো ছেলে। কুসঙ্গে তো রোজ যায় না, এমনি ভালো ছেলে। কুসঙ্গে যায় ওয়াগান ভেঙে, টাকা পয়সা পেলে, টাকা পয়সা পেলে। বললো কি নন্দলাল, আরে ছো শেষে কিনা পেঁয়াজ খেকো মাংস খেকো মতো মাতাল চরিত্র কিনে বাগান ভাঙা ছেলে। না 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 না, বুঝলে দেবদুলাল, ওয়াগানটা তো রোজ ভাঙে না, এমনি ভালো ছেলে। ওয়াগানটা তো রোজ ভাঙে না, এমনি ভালো ছেলে। ওয়াগান ভাঙে মাঝে মধ্যে, ওয়াগান ভাঙে মাঝে মধ্যে, বাইরে টাইরে এলে, কেননা বেশিরভাগই সময় কাটে তার আলিপুরের জেলে, আলিপুরের জেলে। বললো কি নন্দলাল, আরে তবা এ তো দেখছি একেবারে হাড় হাবাতে ছেলে রে বাবা। না 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 না, বুঝলে দেবদুলাল, এখন সে আর নেই গোজেলে, এমনি ভালো ছেলে। এখন সে আর নেই গোজেলে, এমনি ভালো ছেলে। এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে, ইলেকশনে দাঁড়িয়েছে সে মন্ত্রী হবে বলে, মন্ত্রী হবে বলে। বললো কি নন্দলাল, এ তো দেখছি খাসা ছেলে, মন্ত্রী ভাই মেলে হলে সব কলঙ্ক যাবে চলে বুঝলে। মন্ত্রী ভাই মেলে হলে সব কলঙ্ক যাবে চলে। জয় কালী বলে দাও ঝুলিয়ে 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 এই হাসি কান্নার মাঝেই সব কিছু, তাই না? মানুষের এই যে হাসির মধ্যে দিয়ে কি চরম একটা শিক্ষা, ভেতরে যে কি সুন্দর তির্যক মন্তব্য করা রয়েছে, শুধু তো আর বিনোদন নয়। তাই মাঝে মাঝে আমরা নিজেদের মনের দিকে তাকাই, এমন একটা গান গাই,
এই যে আমরা মন খুলে হাসি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারি না যে আমাদের মনের মাঝে দুঃখ নেই। আমরা সেগুলো, আর সেই মানুষই মন খুলে হাসতে পারে যার বুকের মাঝে দুঃখ লুকিয়ে আছে, তাই না? তাই আমরা ছড়া দিয়ে তেমন গান গাই, হাতের তালুর ওপর যেমন হাজার আঁকি বকি, মৃদুল দাশগুপ্তের ছড়া। এই যে আমার হাতের রেখা আর ভূগোলের মানচিত্র খুলে দেখতে পাই কিন্তু নদীর রেখা একই রকম। হাতের তালুর ওপর যেমন হাজার আঁকি বুকি, আমার জেলার চতুর্দিকে তেমনি নদীর মুখী। ঘরে নদী বাইরে নদী, নদী উঠোন জুড়ে, একটি নদী আমার গায়ে জল দিয়েছে ছুঁড়ে। ছুড়ুক নদী উড়ুক ঘুরুক আমার পায়ে পায়ে, আবার যাব আনতে ইলিশ পদ্মা নদীর নায়ে। আমি আবার যাব এবং খাবো চাচির হাতের ঝোল। আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, আমার বাংলা মায়ের কোল, আমার বাংলা মায়ের কোল। কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তরে কে বাপার করি। কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তরে কে বাবার করি। সুসময়ে দিন গোয়াইয়া ও মন অসময়ে, ও মন অসময়ে আইলাম নদীর পারে। সুসময়ে দিন গোয়াইয়া ও মন অসময়ে, ও মন অসময়ে আইলাম নদীর পারে। মাটি তোর নাম জানি না, মাটি তোর নাম জানি না, আমি ডাকতি মুখারে, আমি ডাকতি মুখারে। মন তরে কে বাপার করে, কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মন তরে কে বাপার করে। নাও আছে খেওয়ানি নাই রে, ওমর মানুষ নাই রে পারে, ওমর মানুষ নাই রে পারে। নাও আছে খেওয়ানি নাই রে, ওমর মানুষ নাই রে পারে, ওমর মানুষ নাই রে পারে। মাটি তোর নাম জানি না, মাটি তোর নাম জানি না, আমি ডাকতি মুখারে, আমি ডাকতি মুখারে।
থাকিলে ডোবাখানা। আজকের এটাই আমাদের শেষ গানা। বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। বাবা প্রদীপ সাহা সবাই মিলে সজের অভিনন্দন। শুভ্র ব্যানার্জি সবাই, ইন্দ্রজিৎ দাস অসাধারণ বাজায় ভাইরা আমার, আর সুন্দর পরিচালনা শব্দ ব্যবস্থা করেছো ভাই, এত সুন্দর ব্যালেন্স করেছো। তোমার নামটা একটু বলবে? বাপ্পা। বাপ্পা এবং তার সহযোগীদের এই কলেজেরই তারা, এবং একটা নিজেদের সাউন্ড সিস্টেমে এত সুন্দর হল আর এত সুন্দর মানুষ, সবাই মিলে সজোরে 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 মুগ্ধ হয়ে গেছে আমরা। খুব ভালো লেগেছে আমাদের। থাকিলে ডোবাখানা, থাকিলে ডোবাখানা, হবে কসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা, হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা, হবে কসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। আর সার্পকারী স্বভাব যেমন রক্ত চুষে খায়, আর সার্পকারী স্বভাব যেমন রক্ত চুষে খায়। থাকে না ধরিলে বস্তু কাঠে ওই বোকায়, থাকে না ধরিলে বস্তু কাঠে ওই বোকায়। পাতিকা কুশে ধরে যতই পড়াও না তারে, পাতিকা কুশে ধরে যতই পড়াও না তারে, সে শুধুই কাকা করে, সে শুধুই কাকা করে। কাকে ডাক? সে শুধুই চলবে, যেমন পাখি ডাক, কাকু তো পাখি। সে শুধুই কাকা করে, কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না, তোমারই স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা, হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা, হবে কসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, তোমারই স্বভাব তো কখনো যাবে না। বিষাক্ত সবল, আর ছেলে সবুরার স্বভাব যেমন পাকাই গন্ডগোল। আরে সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে সবুরার স্বভাব যেমন পাকাই গন্ডগোল। আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়, আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়। কখন শিখে পড়বে ছিঁড়ে তারি লালসায়, কখন শিখে পড়বে ছিঁড়ে তারি লালসায়। পুনমল খেলে পরে গলাটা কুকুট করে, পুনমল খেলে পরে গলাটা কুকুট করে। যেমন সিধেল চোরে ধরা পড়ে, যেমন সিধেল চোরে ধরা পড়ে, কবুল করে না স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা, হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা, হবে কসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে
অনেক অনেক ধন্যবাদ। আগামী বছর সুন্দর কাটুক, সবাই ভালো থেকো, ভালো থাকবেন আপনারা, আপনাদের অনেক প্রণাম জানাই।